স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বড় পরিবর্তন, যা জানা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার নিয়মে পরিবর্তন করলো রাজ্য সরকার। এই নিয়মে পরিবর্তন শুধুমাত্র ডাক্তারদের জন্য। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি একটি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের কোনো পরিষেবা দিতে হলে সংশ্লিষ্ট ডাক্তারকে রাজ্য মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করাতে হবে। ভিন রাজ্যের রেজিস্ট্রেশন থাকা ডাক্তারদের জন্য এটা প্রযোজ্য। অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এখানে চিকিৎসা পরিষেবা দিতে চাইলে কাজ শুরুর 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করাতে হবে। স্বাস্থ্য দপ্তরের ব্যাখ্যা, স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা সম্পর্কিত কোনো অভিযোগের তদন্ত বা বিল চেকের সময়ে চিকিৎসকের খোঁজ পেতে সমস্যা হয়। অনেক সময় চিকিৎসা করা ডাক্তার শুধুমাত্র তার রেজিস্ট্রেশন নম্বর লিখে ছেড়ে দেন। এক্ষেত্রে নম্বর ধরে খোঁজ করতে গিয়ে দুজন ডাক্তারের নামের সন্ধান মিলছে। তাদের মধ্যে একজনের রেজিস্ট্রেশন আবার অন্য রাজ্যে। তিনি বাংলায় কাজ করলেও রাজ্য মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করাননি। তাই এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিতে হলে চিকিৎসকের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলর রেজিস্ট্রেশন থাকতে হবে, অন্যথায় বিল আটকে যেতে পারে। রাজ্য মেডিকেল কাউন্সিলর অনুমোদন নেই এমন চিকিৎসককে দিয়ে যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পে কাজ করানো না হয় সেই বিষয়ে হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। বাংলার কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কোনো চিকিৎসক রোগী দেখতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথী পোর্টালে নাম রেজিস্ট্রেশন করাতে হবে, আধার ও প্যান কার্ডের নম্বর দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সমস্ত চিকিৎসক বাইরের থেকে এসে চিকিৎসা করাচ্ছে এখানে, তো তাদের যখন স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বিল পেমেন্ট করতে গিয়ে সমস্যা হচ্ছে, কারণ তাদের রেজিস্ট্রেশন নম্বর নেই। আর এখানে চিকিৎসা করাতে গেলে এখন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে হবে সেই সমস্ত ডাক্তারদের, তবেই কিন্তু আমরা সেখানে স্বাস্থ্যসাথীর বেনিফিটটা সঠিকভাবে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল একটি স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মের বড় পরিবর্তন, যা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।